আমরা শুরু করতে যাচ্ছি ইংলিশ গ্রামারের সবচেয়ে সহজ টপিক ট্যাগ কোশ্চেন। আমরা এই টপিকে প্র্যাকটিস বেশি করব এবং নিয়মগুলো কম জানবো আর কি, অল্প একটু জানবো। কারণ ইংলিশের ক্ষেত্রে নিয়ম জানার থেকে প্র্যাকটিস করাটা বেশি গুরুত্বপূর্ণ। আমরা পরীক্ষার হলে নিয়ম বেশি মনে থাকবে না, কিন্তু আমরা যদি একটা বিষয় বারবার প্র্যাকটিস করি তাহলে ওই জিনিসটা মনে থাকবে। চলো আমরা ট্যাগ কোশ্চেন শুরু করি। সবার প্রথমে আমরা আমরা ট্যাগ কোশ্চেন সম্পর্কে বেসিক ধারণা নিব। তারপর আমরা সরাসরি প্র্যাকটিস চলে যাব, যা কথা হবে প্র্যাকটিসে হবে। ট্যাগ কোশ্চেন, আসলে ট্যাগ কোশ্চেন জিনিসটা কি? আমরা যদি একটা সেন্টেন্স লিখি যে এভরিবডি লাইকস এ মডেস্ট পারসন, এটা একটা বাক্য লিখলাম। আমরা বাংলা কথার ক্ষেত্রে কেউ যদি কোনো কথা বলে, আমরা কি বলি? কথাটা কি ঠিক না ব্যাঠিক, তাই নাকি বা তাই কি? এই যে কেউ একটা কথা বলার পরে আমরা যে বলি ঠিক না ব্যাঠিক, তাই কি বা তাই নাকি, ওই যে ওয়ার্ডটুকু, ওইটাকে বলা হয় ট্যাগ। অর্থাৎ এই কথাটা বলার পরে যদি আমরা বাংলাতে বলি তাই কি বা তাই নাকি বা ঠিক না ব্যাঠিক, এই শব্দগুলো যখন আমরা উচ্চারণ করি, মূলত এই অংশটুকুই বলা হয় ট্যাগ। তার মানে আমরা যখন ট্যাগ কোশ্চেন করতে যাব, প্রথমে একটা সেন্টেন্স থাকবে, তারপর একটা গ্যাপ থাকবে, এবং আমরা ওই গ্যাপের মধ্যে একটা ট্যাগ বসাবো আর কি। আর এটাকে বলে আমরা কি? ট্যাগ কোশ্চেন। অর্থাৎ আমরা কি প্রশ্ন করে দিব, কোনো একটা ট্যাগ লাগিয়ে প্রশ্ন করে দেবো, যেমন তাই কি বা তাই নাকি। আপাতত এইটুকু জানলেই হবে। তারপর আমরা সরাসরি ট্যাগ কোশ্চেনের নিয়মে চলে যাই। আমরা আগেই বলেছি, আমরা যা শিখব প্র্যাকটিস করতে শিখব, নিয়ম আমরা কম শিখব। আমরা জানি হেল্পিং ভার্বের মধ্যে রয়েছে বি ভার্ব রয়েছে, ডো ভার্ব রয়েছে, হ্যাভ ভার্ব রয়েছে। বি ভার্বের মধ্যে কে রয়েছে? বি ভার্বের মধ্যে রয়েছে বি ভার্ব এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। আবার ডো ভার্বের মধ্যে কে রয়েছে? ডো, ডাস, ডিড। হ্যাভ ভার্বের মধ্যে কে রয়েছে? ভার্বের মধ্যে রয়েছে হ্যাভ, হ্যাজ এবং কি? হ্যাড। এখন এবং আর কি ভার্ব রয়েছে? মোডাল ভার্ব কি? ক্যান, কুড, মে, মাইট, শুড, ওড, ইটিসি। আরও অনেক আছে, আরও অনেক। এখন আমরা জানবো কোনটুকু আর আনসার করবো কোনটুকু, আমরা শুধু ওইটুকু নিয়ে আলোচনা করব। এখানে একটু নোট হবে, যদি উইল নট হয়ে থাকে, উইল নট, তবে এর পরিবর্তে হবে, উইল নটের পরিবর্তে হবে WONT, ওন্ট হবে। এম নটের পরিবর্তে হবে আরেন্ট বা AINT, এইন্ট হবে। শ্যাল নটের পরিবর্তে যখন আমরা ট্যাগ কোশ্চেন করব তখন হবে শান্ট, SHANT, শান্ট, অর্থাৎ শ্যাল নট। এটাকে আমরা শর্ট ফর্মে শ্যান্ট বলি আর কি। উইল নটের আমরা যখন ট্যাগ করবো তখন হবে ওন্ট, মানে উইল নটকে আমরা এইভাবে লিখতে পারি, এই ফর্মে। এম নটকে আমরা এইন্ট আকারে লিখতে পারি বা আরেন্ট, এবং শ্যাল নটকে আমরা শ্যান্ট আকারে লিখতে পারি। ওকে, আশা করি ক্লিয়ার হয়েছে। তারপর আমরা একটা নিয়ম শিখবো ট্যাগ কোশ্চেনের, এবং এটার মাধ্যমে
যতগুলো ট্যাগ আছে আমরা সবগুলা শিখব। সবার প্রথমে আমরা একটা ম্যাথ শিখি, চলো। একে হচ্ছে সাবজেক্ট, আমরা এক দ্বারা সাবজেক্ট বোঝাবো, দুই দ্বারা হচ্ছে হেল্পিং ভার্ব বোঝাবো। ট্যাগ কোশ্চেনের নিয়ম, একটা নিয়মের মাধ্যমে আমরা যত ট্যাগ কোশ্চেন আছে সব শিখব। ট্যাগ কোশ্চেন হয় দুইটা, না হয় একটা, অ্যাফার্মেটিভ বা নেগেটিভ। অর্থাৎ আমরা যদি এই নিয়মটা বুঝতে পারি তাহলে আমাদের প্রায় 80% ট্যাগ কোশ্চেন করা শেষ। এখানে দুইয়ে কি হেল্পিং ভার্ব, একে কি সাবজেক্ট। এখন প্রশ্ন হচ্ছে এখানে অ্যাফার্মেটিভ বা নেগেটিভ অর্থ আসলে কী বোঝাচ্ছে। এটার অর্থ আমরা এভাবে নিয়মটা শিখব, হয় দুইটা, না হয় একটা। অর্থাৎ কোনো একটা সেন্টেন্স যদি অ্যাফার্মেটিভ আকারে থাকে, যখন আমরা তাকে ট্যাগ আকারে করব, যখন ট্যাগ কোশ্চেনটা করব, তখন সাথে হচ্ছে নট যুক্ত হবে, অর্থাৎ ওই বাক্যটা নেগেটিভ হয়ে যাবে। আবার কোনো বাক্য যদি হচ্ছে নট যুক্ত থাকে, অর্থাৎ নেগেটিভ থাকে, তাহলে ওইটা যখন আমরা ট্যাগ কোশ্চেন করব তখন ওইটা হচ্ছে অ্যাফার্মেটিভ হয়ে যাবে। যেমন আমরা যদি একটা এক্সাম্পল দেই, যদি আমরা বলি হি ডাজন্ট টেল এ লাই, এটাকে যদি আমরা ট্যাগ করতে বলি তাহলে কি হবে, যেহেতু এটা হচ্ছে নট যুক্ত আছে অর্থাৎ নেগেটিভ, এটাকে যদি আমরা ট্যাগ কোশ্চেন করি তাহলে কি হবে, হয় দুইটা, না হয় একটা। দুইয়ে কি হেল্পিং ভার্ব, এ বাক্যে হেল্পিং ভার্ব কি ডাস, যে দিলাম ডাস। তারপর কি হবে, যেহেতু এটা হচ্ছে নেগেটিভ তাই এটা হবে কি অ্যাফার্মেটিভ সেন্টেন্স, সুতরাং নট উঠে যাবে এবং সাবজেক্ট কি হি, সুতরাং হি দিয়ে দেব, ডাস হি প্রশ্নবোধক চিহ্ন। আবার যদি বলে যে হি বলে হি ইজ এ গুড বয়, এটার ট্যাগ হবে, এখানে যেহেতু নট নাই সুতরাং এটা কি অ্যাফার্মেটিভ সেন্টেন্স, সুতরাং আমরা প্রথমে কি দিব, দুই। দুই কোথায় আছে, দুই মানে হেল্পিং ভার্ব, হেল্পিং ভার্ব হচ্ছে ইজ, সুতরাং আমরা দিব হচ্ছে ইজ। যেহেতু এটা অ্যাফার্মেটিভ তাই আমরা নেগেটিভ করতে হবে, সুতরাং নট দিতে হবে, নট। সাবজেক্ট একে কি সাবজেক্ট, সাবজেক্ট কি হি, ইজেন্ট হি। আমরা এটা কি লিখবো কী হবে, ISNT, ইজেন্ট হি। অর্থাৎ ট্যাগ কোশ্চেনের দুইটা বিষয় তুমি যদি জানতে পারো তাহলে তোমার ট্যাগ কোশ্চেন 80% করা আসে। এক নম্বর হচ্ছে রুলস। রুলস কি, হয় দুইটা, না হয় একটা, অ্যাফার্মেটিভ নেগেটিভ। এবং এক নম্বর রুলস। দুই নম্বর রুলস হচ্ছে সেন্টেন্স অ্যাফার্মেটিভ হলে ট্যাগ করার সময় নট দিতে হবে, অর্থাৎ নেগেটিভ হবে। আবার সেন্টেন্স নেগেটিভ হলে ট্যাগ করার সময় নট দিতে হবে না, অর্থাৎ অ্যাফার্মেটিভ হবে। আশা করি এই দুইটা বিষয় বুঝতে পারলে কোনো ট্যাগ কোশ্চেনই কঠিন লাগবে না। এখন আমরা কিছু ব্যতিক্রমী মানে হচ্ছে কিছু বিষয় জানতে হবে ট্যাগ কোশ্চেন করার ক্ষেত্রে। কিছু বিষয়, সবার প্রথমে হচ্ছে সাবজেক্ট চয়েস ও পরিবর্তন।
ট্যাগ কোশ্চেনে সর্বদাই সাবজেক্ট হবে আই, উই, শি, হি, দে, ইট। অর্থাৎ কি হবে? ফার্স্ট পারসন। ও প্রোনাউন। ট্যাগে কখনোই নাউন হবে না, ট্যাগে কখনোই নাউন সাবজেক্ট হিসেবে বসবে না, ধরো এমন একটা বাক্য আছে, রহিম ইজ এ গুড বয়। এটা যখন আমরা ট্যাগ করতে যাব তখন সাবজেক্ট তখন কি ইজ, যেহেতু অ্যাফার্মেটিভ তাই নেগেটিভ করতে হবে, তাই নট, ইজেন্ট। এখন সাবজেক্ট কি আছে এখানে? রহিম। সাবজেক্ট কোথায় থাকে? ভার্বের আগে থাকে সাবজেক্ট আছে কি? রহিম। ও আরেকটা বিষয়, সাবজেক্ট সর্বদাই হচ্ছে ভার্বের আগে থাকে, ঠিক আছে? এখন আবার ইন্টারগেটিভের ক্ষেত্রে প্রথমে থাকে হেল্পিং ভার্ব, তারপর থাকে সাবজেক্ট। এই জিনিসটা হচ্ছে মনে রাখতে হবে। অর্থাৎ সাবজেক্ট হচ্ছে ভার্বের আগে থাকে বা পরে থাকে, কিন্তু শুধু পাশাপাশি থাকে আর কি। এখন আমরা এখানে সাবজেক্ট কি আছে? রহিম। আগে কি বলেছি? ট্যাগে কখনোই নাউন সাবজেক্ট হিসেবে বসবে না। রহিম একটা ব্যক্তির নাম, তার মানে কি? সে একটা থার্ড পারসন, সুতরাং তার নামের পরিবর্তে কি হবে? হি। যেহেতু সে পুরুষ, সুতরাং কি দিলাম? হি। এই আমাদের ট্যাগটা হয়ে গেল। এখন সাবজেক্ট যদি বস্তুবাচক কোনো শব্দ থাকে, বস্তুবাচক, তাহলে সাবজেক্ট হবে ইট। যদি সাবজেক্টে বডি, ওয়ান, প্লোরাল যুক্ত কোনো শব্দ থাকে, তাহলে সাবজেক্ট হবে দে। আপাতত এটুকু জানলে আশা করি সাবজেক্ট নিয়ে আর কোনো কনফিউশন হবে না। এখন আমরা কিছু ব্যতিক্রমী কিছু দেখব। আমরা ইম্পারেটিভ সেন্টেন্স জানি, ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স চেনার উপায় কি? শুরুতে মেইন ভার্ব, প্লিজ, কাইন্ডলি, ডো নট, ডাজ নট, ডিড নট, এটা কি? অলওয়েজ থাকলে এগুলো কি? ইম্পারেটিভ সেন্টেন্স। আর যদি কখনো ইম্পারেটিভ সেন্টেন্সের ট্যাগ করতে হয় তাহলে আনসার হবে একটাই, এটা হচ্ছে মুখস্থ। ইম্পারেটিভ যে কোনো সেন্টেন্সের ট্যাগ হবে উইল, ইউ। ইম্পারেটিভ যে কোনো সেন্টেন্সই হোক, এটা ট্যাগ হবে উইল, ইউ। সহজ হিসাব। এখন শুরুতে আরেকটা নিয়ম, শুরুতে যদি লেটস, LETS, লেট আস থাকে তাহলে ট্যাগ হবে শ্যাল উই। এটাও কি? মুখস্থ, ঠাড়া মুখস্থ দুইটা। অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে সরাসরি উইল, ইউ হবে, এবং কোনো একটা সেন্টেন্স যদি শুরুতে লেটস অথবা লেটাস থাকে তাহলে ট্যাগ হবে শ্যাল উই।
আমরা এখানে একটা জিনিস মিস করছি। ইম্পারেটিভ চিনার আরেকটা উপায় কি, অলওয়েজ এবং কি লেট, এলইটি লেট, এগুলো থাকলে হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। শুরুতে থাকলে কি হবে উইল ইউ, এবং যদি লেটস অথবা লেটাস থাকে তাহলে ট্যাগ হবে কি শ্যাল উই। আশা করি এখানে কোনো সমস্যা হবে না। আরেকটা আছে রিমাইন্ডার। অনেক সময় দেখা যায় কি কোনো একটা সেন্টেন্সে হেল্পিং ভার্ব নাই, তখন কি হবে, তখন আমরা ডো ডাজ ডিডকে হচ্ছে হেল্পিং ভার্ব হিসেবে আনবো। ঠিক আছে, ধরো যদি এমন হয় নেগেটিভ ও ইন্টারগেটিভ সেন্টেন্সে হেল্পিং ভার্ব নাই, তাহলে আমরা হেল্পিং ভার্ব হিসেবে ডো ডাস অথবা ডিড বসাবো। ডো ডাস কখন বসাবো, প্রেজেন্ট, যখন প্রেজেন্ট টেন্স থাকবে প্রেজেন্ট। আর ডিড কখন বসাবো, যখন পাস্ট টেন্স থাকবে। আর ডাস, ডাস কখন হবে, যখন সাবজেক্টটা হবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। দেখো এখানে জিনিসটা খুব সহজ। ধরো কোনো একটা সেন্টেন্স আছে, ওই সেন্টেন্সে কোনো হেল্পিং ভার্ব নাই, কিন্তু আমরা কি জানি ট্যাগ কোশ্চেন করার ক্ষেত্রে অবশ্যই একটা হেল্পিং ভার্ব লাগবে, অর্থাৎ দুই লাগবে। এখন আমরা এই দুইটা কোথা থেকে আনবো, এই দুই হিসেবে আমরা হচ্ছে ডো ডাস অথবা ডিড বসাতে পারি বা বসাবো। ঠিক আছে, এখন আমরা ডো ডাস ডিড কখন বসাবো, যখন ওই সেন্টেন্সটা প্রেজেন্ট টেন্স থাকবে তখন আমরা হচ্ছে ডো অথবা ডাস বসাবো, এবং যদি পাস্ট টেন্স থাকে তাহলে ডিড বসাবো। ক্লিয়ার? এখন ডো ডাসের মধ্যে আবার ডাস কখন বসাবো, যখন সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার, কোনগুলো যেমন হি শি এগুলো থাকবে থার্ড পারসন সিঙ্গুলার, তখন কি বসাবো আমরা হি, তখন আমরা বসাবো ডাস। আর যদি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার না হয় তাহলে আমরা কি বসাবো ডো। এখন আমাদের তো জানতে হবে কোনটা প্রেজেন্ট টেন্স কোনটা পাস্ট টেন্স। আমরা অবশ্যই প্রেজেন্ট টেন্সের ভার্ব এবং পাস্ট টেন্সের ভার্ব চিনি। প্রেজেন্ট মানে কি বর্তমান, যেমন আমি ভাত খাই আই ইট রাইস, যেমন হচ্ছে আই ইট রাইস, এটা কি ইট হচ্ছে প্রেজেন্টে আছে প্রেজেন্ট, এটা হচ্ছে কি তাহলে, আর হচ্ছে কি আই এট রাইস, এখানে একটা হচ্ছে কি পাস্ট টেন্স, পাস্ট আছে পাস্ট ভার্ব প্রেজেন্ট ভার্ব, এগুলো আমরা জানতে হবে। যেমন হচ্ছে ইট এট প্রেজেন্ট পাস্ট পাস্ট পার্টিসিপল, এগুলো আমরা জানি বা টুকটাক কিছু পারি আর কি, এত প্যারা নেওয়ার কিছু নাই। আমরা যখন প্র্যাকটিস করব আশা করি সবগুলো হচ্ছে পানির মতো সহজ হয়ে যাবে। চলো আমরা প্র্যাকটিসে চলে যাই। লেটস গো টু প্র্যাকটিস।